কোরআনে কারীমে আল্লাহ তাআলা নবী ছাড়াও ওলিদের কথা আলোচনায় এনেছেন, যাদের সাথে ঈমানদারদের আলোচনা। যেমন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রানী বিলকিসের সিংহাসন তার রাজ্য থেকে নিজের রাজদরবারে আনবেন, হযরত সুলাইমান কে পারবে জিন ইনসানের তলব করলেন। ইফরিত বলল যে আমি আপনি বসার থেকে উঠতে উঠতে ওটার থেকে বসতে যে টাইম লাগে এর ভেতরে এনে ফেলব। কিন্তু হযরত সুলাইমানের উম্মতের ভেতরে, উনি নবী না, উনি উম্মত, কিন্তু তার কাছে ইলমুম মিনাল কিতাব, আসমানি ইলম আছে। তার রবের সাথে তার সম্পর্ক এমন, সে বলল আমি আরো অল্প সময়ে আনবো, চোখের পলকে নিয়ে আসবো। এবং সে তাই করল। সুলাইমানি রাজত্বে রানী বিলকিসের সিংহাসনকে পলকের ভেতরে হাজির করে ফেলল। আল্লাহর সাথে কিছু মানুষের সম্পর্ক এমন ভালো হয়। নবী রাসূলদের তো আল্লাহর সাথে সম্পর্ক ভালো, এটা আলাদা। নবীদেরকে তো আল্লাহ তাআলা নবুয়তের মাধ্যমে আলাদা ভাবে মনোনীত করে আল্লাহ তাআলা তাদেরকে নবুয়তের মানসব মাকাম দান করেছেন এবং সম্মান আল্লাহ আলাদা দান করেছেন। মানুষের ভেতরে তার মেহনতের কারণে কিছু মানুষও আল্লাহর সাথে সম্পর্ক ভালো করে হল। যেমন হযরত নারীদের ভেতরে হযরত মারিয়াম। হযরত মারিয়াম তো নবী না, তিনি একটা নারী, কিন্তু মায়ের দোয়ায় মসজিদের কোণে এত সুন্দর ইবাদত বন্দেগী করে যে হযরত মারিয়াম আল্লাহর সাথে তার সম্পর্ক এই রকম গভীর হয়ে গেল যে হযরত জাকারিয়া যখনই হযরত মারিয়ামের হুজরায় ঢুকে দেখে সেখানে অমৌসুমী ফল আছে। কোরআন এর আলোচনা আমাদেরকে করেছে। হযরত জাকারিয়া বলে, আমি মরিয়মকে জিজ্ঞাসা করলেন, হযরত জাকারিয়া, এই মরিয়ম, তুমি তার নবী না, এগুলো কেমনে? নবী না কথাটা কোরআনে নেই, তা আমি বলতেছি। নবী না, তুমি একটা নারী, তোমার কাছে এগুলো কেমনে আসে? আশ্চর্য লাগে। হযরত মরিয়ম বলে, এগুলো আমার রবের কাছ থেকে আসে। হাযা মিন ইনদি রাব্বি, এগুলো আমার রব দেয়, তার মানে আমার লগে আমার রবের লগে খাতির ভালো। এই হযরত জাকারিয়া বলে, মরিয়মের লগে খাতির হয়, আমার লগে খাতির নাই। আপনি তারে অমৌসুমী ফল দেন, পেলে আমাকে অমৌসুমী সন্তান দিবেন। আল্লাহ, আপনি আমাকে একটা সন্তান দান করেন। আল্লাহ তাআলা পয়গম্বরের দোয়ায় পয়গম্বরকেও সন্তান দিলেন। বাস ও কাহিনী বলার উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো বান্দার সাথে আল্লাহর সম্পর্ক কারোর কারোর ভালো হয়। অনেক সময় শুধু কালেমা পড়ছে কিন্তু দিলের হালাত শানদার। কালেমাওয়ালা মুমিন কিন্তু দিলের হালাত বড় শানদার, এ কারণে তার লগেও আল্লাহর খাতির লেগে যায়। যেমন কোরআনে কারীমে আসহাবে কাহাফের কারামত বর্ণিত আছে। জালিম রাজার মূর্তি পূজায় 7 জন অংশগ্রহণ করে না, তারা মেলার থেকে আলাদা হয়ে তারা পাহাড়ি এলাকার দিকে তোমরা আমার জন্য সমস্যা, ছিল তুমি আমার জন্য সমস্যা, যাও তাড়াতাড়ি। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বাচ্চাটা ছেলের সামনে বসতে দিতেন না, এই সমস্যা। হযরত
যেটা বলতেছিলাম, আল্লাহ তাআলা 7 যুবকের কিসসা বর্ণনা করেছেন সূরা কাহফে। সূরা কাহফের মধ্যে আমগর পরিচয় নাই, আমগর তিলাওয়াতের সম্পর্ক এর সাথে নাই। ওয়াজ মাহফিলে হুজুররা বললে তখন সূরা কাহফ নাম শুনি আমরা। অথচ একটা জমানা ছিল যখন কিশোর কিশোরী, বালক বালিকা, বুড়া বুড়ি সবাই শুক্রবারে সূরা কাহফ পড়তেন নবী যুগে। সূরা কাহফ ইয়াউমুল জুমআর একটা গুরুত্বপূর্ণ আমল। ফজিলত কি? এত গুরুত্ব কেন? এত গুরুত্বের জন্য আল্লাহর রাসূল বলেছেন, কেউ যদি ইয়াউমুল জুমআতে সূরা কাহফ তিলাওয়াত করে, আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। আল্লাহু আকবার বলেন, আর আস্তে করে বলেন, আল্লাহ বলেন, জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। শুধু এই সূরা তিলাওয়াত বুঝে গেল না। হাসিনার ফিতনা যে ফিতনা, এই ফিতনা নবীর যুগে ছিল, এখনো আছে, জানেন সব যুগে ছিল। কিন্তু দাজ্জালের ফিতনা দাজ্জালের যুগেই আসবে, আগে ছিল না। হাসিনার ফিতনা কি? হাসিনার ফিতনা হলো মুনাফিকি ফিতনা। আমি ক্লিয়ার করে দিই, মদিনার মুনাফিকরাও নবীর পিছনে নামাজ পড়ত, হাসিনাও তাহাজ্জুদ পড়ত। মুনাফিকরা কোরআন পড়ত, শেখ হাসিনা ডেলি কোরআন পড়ত। আওয়ামী লীগের নেতারা মাহফিলে মাইক দিয়ে বন্দি বলতে সারা দেশকে জানাইছে যে 70 রাকাত নামাজ উনি পড়তে। পাশাপাশি কাম করছে মন্দিরে, কিন্তু নির্মাণ করছে মসজিদে। মসজিদ আশ্চর্য কাহিনী, নির্মাণ করছে মসজিদ কিন্তু কাম করছে মন্দিরমুখী। একাত্মবাদ দূর করে বহুত্ববাদ চাষাবাদের রাজনীতি করেছে 16 বছর। যাই আমি কোন রাজনীতি করি না, এমনি কথায় কথা আছে, কান করলে মাথা আসে, এই জন্য বললাম। আমি আর একটা কথা বলি, সাহাবায়ে কেরাম পৃথিবীর সেরা মুমিন। সাহাবায়ে কেরামের ঈমানের কথা আল্লাহ নিজে কোরআনে কিয়ামত পর্যন্ত মুমিনের জন্য উপহার দিয়ে রাখছেন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরা ওয়া রিজকুন কারীম। কারণ হলো রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন। এই মুমিন, খাঁটি মুমিন যারা, এরা কিন্তু নেফাকির ভয় পেয়েছে। তুমি নেফাকি চিনি না, ভয় পেয়ে থাকি। নেফাকি কত খারাপ জিনিস। জাহান্নামের মোট 7টা স্তর। দুটো হাত উপরে তুলেন না, আপনারা যে আমার কথা শুনতেছেন, মাইকের আওয়াজ চেক করতেছেন। দুটো হাত উপরে তুলেন, এক হাত নামান, 2 হাত নামান নেই তো আবার আপনার নজর। আমি হেগল খাতি লাগাইতে নাড়াচাড়া দেন, জবান খুলেন, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আর জোরে চিল্লায় করেন আলহামদুলিল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ করে শয়তান তাড়িয়ে জোর খাটিয়ে জোরে করে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যেমন আমার দিকে ছিলেন। আমি আসলে লম্বা কথা বলতে পারি না, সাউতি আলী জৌফি খালি, লম্বা কথা বলার যোগ্যতাও নাই। কথা সাক্ষাৎ কিন্তু কম, এটা একটু ভালো করে শুনলে আপনার স্মরণ থাকবে অনেকদিন ইনশাআল্লাহ।
জাহান্নামের মোট কয় স্তর? 7 স্তর। সবচেয়ে বেশি আযাব হলো জাহান্নামের নিচে, আর সবচেয়ে হালকা আযাব হলো জাহান্নামের উপরিভাগ। জাহান্নামের উপরিভাগের যে হালকা আযাবের স্তর, এইখানে আল্লাহ তাআলা ফেলবেন হলো মুমিনে আসি, যারা গুনাহগার মুমিন তাদেরকে, অর্থাৎ কালেমা পড়ছে কিন্তু নামাজ পড়েনি, কালেমার বিশ্বাস আছে, রোজা রাখেন, কালেমার বিশ্বাস আছে, হজ করেনি, যাকাত দেয়নি, নেক আমল করেনি, কিন্তু কালেমা আছে, এক আল্লাহ মানে, নবীর খাতমে নবুয়ত মানে, তো তার মাসিয়াতের কারণে সে দোজখের আগুনে নিক্ষিপ্ত হবে। ওখান থেকে আবার তার ঈমানের কারণে তাকে আল্লাহ তাআলা বার করবে। লাস্ট পারসন, যাকে সর্বশেষ এই দোজখ থেকে বের করা হবে, তার জান্নাত হবে এই পৃথিবীর 10 পৃথিবীর সমান। খবর দিয়েছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এটা হলো মুমিনদের আগুনে ফেলার জাহান্নাম। মুমিনদেরকে আগুনে ফেলা হবে তাসকিয়াতান ওয়া তা'দীবান। এই যে আস্তে ব্যর্থ ছিল, এর আদব ছিল, এর লেগে এই যে গুনার ময়লা নিজের ভেতরে লাগাইছে, এটাকে সাফ করবার লইয়া আগুনে পুরা ওরে খাঁটি লাগাইবার লইয়া। কারণ দুনিয়ায় খাঁটি হয় নাই, গুনাহ করছে, ঈমানের সাথে ময়লা যুক্ত করেছে, আগুনে পুড়ে এবার তার খাত বের করা হবে। এ কারণেই মুসলিম শরীফের রিওয়ায়াতে আছে, ঈমানের কারণে তাকে আগুনে ফেলার সময় আল্লাহ তাআলা তাকে অচেতন করে, অজ্ঞান করে ফেলবেন। হুঁশ থাকবে না। ডাক্তার যেমন অপারেশন করার সময় অজ্ঞান করে, আল্লাহ মুমিনদের দোজখে দেওয়ার সময় অজ্ঞান করবে। আর এই মুমিনের উপর দিয়া দোজখের কিয়ামত ঘটে যাবে। আর যারা তাড়াতাড়ি বের করতে চাইবে, তার লগে দোজখের ভিতরে আবার কথা বলবে, দেখে দেখে কাছে আনবে। এক রাতে আছে আল্লাহ বলবে, চিল্লাস কেন, এদিকে বের করে নিয়ে আসবে। তারপরে বলবে আর আওয়াজ করবি না, যা দোজখে। এগুলো বাহানায় বাহানায় আল্লাহকে ঠিক আছে, আজকে আমার দিকে আপনার দয়ার আশা, ঠিক আছে যা মাফ করে দিলাম। হুকুম দিচ্ছে অমান্য করি কেন, তাই দোজখে যাই, হুকুমও মানুষ, যা জান্নাত দিয়ে দিলাম। কিন্তু যাদেরকে অচেতন করে লম্বা সময় ফেলে রাখবে, মেরে ফেলবে, মানে তাকে তার হিস থাকবে না, অজ্ঞান আছে, এবং তার শাস্তি শেষ হয়ে গেলে, সে খায়েদ মুক্ত হয়ে গেলে, তাকে দোজখ থেকে বের করে নাহরে হায়াতের পানি দিয়ে আল্লাহ তাকে গোসল করাবে। কালো চামড়া সাদা হয়ে জান্নাতি রঙের মানুষ হয়ে যাবে। এবার আল্লাহ জান্নাতে দিয়ে দিবে। আওয়াজ বাড়াও, আমার জন্য কষ্ট না হয়। ইকো বন্ধ করো, আওয়াজ বাড়াও, আমার অসুস্থ, আমার কষ্ট না হয়। এই প্রকারের জান্নাত লাভকারী বান্দাগুলা থাকবে হলো দোজখের প্রথম ভাগে। কিন্তু দোজখের দ্বিতীয় ও তৃতীয় ভাগ যেটা, এখানে থাকবে ইহুদ নাসারা। এগুলো মোটামুটি ভালো কাফের, কাফেরের ভিতরে নোংরা কাফের না, ইহুদ নাসারা। এদেরকে আল্লাহ তাআলা ওইখানে ফেলবেন। বেশি নোংরা যারা, তাদের স্তর আরো নিচের দিকে। সূর্য পূজারী সাবি চতুর্থ স্তরে, মাজুসি পঞ্চম স্তরে। মাজুসিরা সাবির চাইতে খারাপ, ইহুদির চাইতে খারাপ, নাসারার চাইতে খারাপ। আকীদাতান ওয়া আমালান, বুঝার জন্য বলি, মাজুসি অগ্নি পূজকরা মনে করে কি জামাই বউ বিয়া হয়েছে, এবার যদি প্রথম সন্তান কন্যা হয় তাহলে বিয়েটা টিক্কার হয়, আর যদি পয়লা সন্তান ছেলে হয় তাহলে অটোমেটিক জামাই তালাক হয়ে যায়।
জামাই, তার যে জামাই ছিল, এটা কি? এটা তালাক। যেটা জন্মেছে এটা হলো নিউ জামাই। মার লগে ছেলের বিয়ে দেওয়া হয়। নাউজুবিল্লাহ, আমি কাকে বলবেন? বুঝছেন কি কইছি? নাউজুবিল্লাহ কো বলছেন নাকি? নাউজুবিল্লাহ ভালো করে বলুন। মানে বিয়ের পরে যদি পয়লা বাচ্চা হয় মেয়ে, তাহলে বিয়েটা টিকে। আর যদি পয়লা বাচ্চা হয় ছেলে, তাহলে তালাক হয়ে যায়। তার মানে জামাই মাথায় তখন লোকেরা এসে পানি দেয়, চিন্তা করিস না, বিয়ে করো। আর মেয়ে যে ছেলে বাচ্চা জন্ম দিছে তাকে এসে মানুষ ফুলের মালা দেয় আর কয়, আল্লাহ তোর কি পছন্দ করে, তোর একটা ইনটেক স্বামী দান করছে। এবার নিজের ছেলেকে স্বামী হিসেবে লালন পালন করে। নাউজুবিল্লাহ, আওয়াজ করে চিল্লায় জোরে করে বলেন। এই আওয়ামী লীগ শিখা চিরন্তন আর অনির্বাণ নির্মাণ করে মজুসিদের বীজ বাংলাদেশে প্রথম বপন করার পায়তারা করেছিল। মৌলবীরা যখন এর রহস্য বলে দিয়েছে, তো শিখা চিরন্তন আর অনির্বাণে মানুষ যাওয়া তো দূরের কথা, একটা সাপ করতেও জানে আমাদের বাংলাদেশে। তবে মজুসিদের চাইতেও বেশি নিকৃষ্ট হলো মুশরিকিন, যারা বহুত্ববাদ বোঝেন। এখানে মুশরিকিনরা থাকবে দোজখের 6 নম্বর স্তরে। এরা একা ক্ষুধা গোলামি তো করে না, 33 কোটি দেবতা গোলামি। আর লিঙ্গ পূজা, কুমারী পূজার থেকে শুরু করে এমন কোন কিছু বাদ নাই যা এদের ভেতরে খুঁজে পাওয়া যায় না। আর এরা বহুত্ববাদকে এমন ভাবে নিকৃষ্ট কায়দায় পালন করে যেভাবে পৃথিবীর কোন ধর্মই করে না। এ কারণে মুশরিকিনরা 6টি স্তরে থাকবে দোজখের। 7ম স্তরে থাকবে নবীর পিছনে নামাজ পড়ছে, তাকবীরে ঘুরছে, কোরআন পড়ছে, কিন্তু মসজিদে নববীতে ইবাদত করেও সম্পর্ক রাখছে ইহুদি আর নাসারার সাথে, মুনাফিক। এ কারণে ওরা থাকবে 7ম স্তরে। এখন বলেন, ইহুদি আর নাসারার মধ্যে খাতির লাগাইয়া যদি মুনাফিকরা ইমানদার হওয়ার পরেও মুনাফিক হিসেবে দোজখের 7 নম্বর স্তরে যায়, তাহলে মজুসি আর মুশরিকের এজেন্ডা যারা বাংলাদেশে বাস্তবায়ন করতে চায়, তাদের দোজখ কোন জায়গায় নির্ধারণ হয় এটা আপনাদের বিবেচনার বিষয়। সবকিছু বলে দেওয়ার মতো জোরান আল্লাহ আমাকে দেন। আমি যা করতাম তওবা করো। আমরা এগুলো বলিনি বলে বছরের পর বছর যেন বলতে না পারি তোমাদের, যেটা আটকায় রাখা হয়েছে। সুতরাং মুনাফিকি তো আরো জঘন্য। খাঁটি মুমিন যারা তারা নেফাকতে ভয় করতো সাহাবী। আল্লাহর বান্দা যদি শুধু কালিমাওয়ালা হয়, সাহাবীরা কালিমা বলার সাথেও কখনো কখনো আল্লাহর খাতির হয়ে যায়। যেমন আসহাবে কাহাফ, এরা শুধুমাত্র তাওহীদ লালনকারী, পূজায় রয় নাই। একজন পূজা থেকে বেরোয় এসছে, গাছের ছায়ার নিচে এসে জঙ্গলমুখী তারা পাহাড়ি এলাকার দিকে পালায়ন করছে, মূর্তির আওয়াজও শুনবে না। 7 জন আস্তে আস্তে একই গাছতলায় এসে বসেছে, কেউ কাউকে চিনে না, কিন্তু এই 7 জনের ভেতরে রক্তের সম্পর্ক না থাকলেও ইমানের সম্পর্ক হয়ে গেছে। একে অপরকে জিজ্ঞাসা করে, তুমি এখানে আসছো কেন, তুমি আসছো কেন, তুমি আসছো কেন, তুমি আসছো কেন। সবাই বলে আমাদের বহুত্ববাদ ভালো লাগে না, আমরা এক আল্লাহকে তালাশ করি।
গেছে, মাযহাব মিলে গেছে। এই 7 জন গাছতলা থেকে যখনই রওনা করেছে পাহাড়ি এলাকার দিকে, পিছু গেছে একটা কুত্তা, যাইতেছি নিরিবিলি পড়াইতে, পূজার আওয়াজ শুনবো না বলে। আর তুই আইসস ঝগড়া করে, আমরা বই আইসি জানাইতে, আর কুকুর তার সাথে আসিস না। তাফসীর লেখে কুকুরের জবান আল্লাহ খুলে দেয়, কুকুর বলে তারাও কেন, তোমরা যেমন আমিও হেমন, আমার বুঝানোর আমি হেমন। সুবহানাল্লাহ, আসলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুকুরকে তাদের সাথে গণনা করলেন কোরআনে, ওয়াকালবুহুম, এত কুকুর সাথে 8 বানাইলেন কুকুরের কোরআনে। মনে মনে ভাবতে পারেন কুকুর কথা কয় কালিমাওয়ালার লগে, আপনি এর অনেকজন কালিমাওয়ালাই লোক, আমরা লগে করতে কথা বলি। সাহাবীর লগে বাদ কথা বাইহাকী শরীফে ইমাম বাইহাকী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন। ইমাম বাইহাকী হাদিস riwayat করেছেন, হযরত সফিনা নামে এক সাহাবী, তিনি নদী এলাকায় নৌকায় ঘুরতেছেন, নৌকা ডুবে গেল, আরবের লোক সাঁতার জানে না, তো যেদিন ডুবছে সব মরছে, কিন্তু হযরত সফিনা সাঁতার জানে। তিনি সাঁতরায়া কাঠের টুকরা ধরে তীরে ভিড়ছে, কিন্তু যেখানে বাঘের ভয় সেখানে রাখতে হয়, এমন তীরে ভিড়ছে যে তীরে একটা সুন্দরবনের মতো অরিজিনাল রয়্যাল বেঙ্গল টাইগারের এলাকায় ঢুকছে। কাঠ থেকে তীরে দাঁড়াইছে, আর দেখে বাঘ একটা আইতেছে। সাহাবীর কেরামত, সাহাবীরা সামনে গেছে, বাঘের কারে বাঘ, হ্যাঁ। আমি কিন্তু বিশ্বনবীর সাহাবী, আমার দিকে আগাই দিনার নৌকা ডুবে আমি বিপদে পড়ছি, পারলে উপকার কর। বাঘের থাবা নষ্ট হয়ে গেছে, বাঘটা বড় হয়ে গেছে। বাঘ আস্তে আস্তে হযরত সফিনার কাছে আসছে, এসে নিজেকে হযরত সফিনার সাথে ঘেঁষায় দাঁড়াইছে। বাঘ কথা কয়, হাতটা আমার পিঠে রাখ, জঙ্গল পার হনো, অন্যান্য হিংস্র বাঘেরা বুঝবি তোর লগে আমার খাতির কেউ আটন। আমি পথ দেখা তোকে মানুষের এলাকায় পৌঁছায় দিই। হযরত সফিনাকে বাঘে জঙ্গল পার করে মানুষ বসবাসকারী এলাকায় এনে সফিনাকে বিদায় দিয়ে বাঘ কান্দে, রাসূল দেখি নাই নবী দেখার স্বাদ তোর চেহারা থেকে মিলা। মানুষ যদি আল্লাহ আল্লাহকে খাতির বানায়, কখনো কখনো এরকম হয়ে যায়। তো হযরত আসহাবে কাহাফ যারা কান্না তো আল্লাহ আল্লাহকে খাতির কুত্তা লাগো বাবা, তাহলে চুপচাপ থাকবি, চুপ, আমার আল্লাহকে ঘুমাবি, চুপ ঘুমাই গে। আবার মাস বুঝায় বুঝায় আমরা নেন গুহায় যায় 7 জনে ঘুম দিছে, আর কুত্তাটা 2 পা সামনের দিকে দিয়া কুত্তাটা আরাম করতেছে। কোরআন বলে, আল্লাহ রাসূল বলছেন আশ্চর্য, ঘুম ঘুমেছে এরা ঘুমেছিল কিন্তু চোখ গুলো খোলা ছিল। মানুষ মনে করতো ক্লান্ত মুসাফির আরাম করতেছে, শুয়ে রয়েছে, কথা বলা ঠিক হবে না, জায়গা কেউ তাদের কখনো ডিস্টার্ব দিত না। কিন্তু এই চক্ষু খোলা অবস্থায় কতদিন তারা ঘুমালো? কোরআন বলে 309 বছর একটানা ঘুম আল্লাহ তাআলা তাদের গুহার ভেতরে ঘুম পাড়ালেন। আল্লাহু আকবার, জোরে করে বলে। 309 বছর পরে ঘুম ভাঙছে।
উঠতে একজনের লোক আলাপ করে, কতক্ষণ ঘুমাইছি রে বলি দেখতো, বেলা কতক্ষণ ঘুমাইছি। একজনে করে পুরা দিন ঘুমাইছি, কেউ কয় না আধা দিন ঘুমাইছি। একজনে কয় না 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 পেটে খিদা লাগছে অনেক ঘুমাইছি। তাহলে যাও বাজারে যায় কিছু কিনা নিয়ে আসো। বাজারে যায় কতদিন টাকা ব্যয় করছে, 309 বছর আগের টাকা। এতদিনে হুকুমত পার পাইছে, তখন ছিল কুফরি হুকুমত, এখন মুসলিম হুকুমত চলছে। মুসলিম রাজার বাজারে গেছে 309 বছর আগে টাকা লইয়া। তোমরা করতে বাজার পেলাম, এই টাকা তো অমুক জালিম রাজার আমার, আমরা তো হিন্দু মানুষ, এমন রাজা পেটা। এখন রাজা ভিন্ন, এখন কিন্তু ইসলাম কায়েম হয়েছে। মুসলিম রাজাকে খবর দিছে, মুসলিম বাদশাহ তিনি আইসা আল্লাহ পাকের কুদরত দেখায় বলে, দেখছ 300 বছর পরে এই বাদশাহ তার রাজ্যের মানুষদেরকে পুনরুত্থান বুঝাইতে পারতেছিল না, আসহাবে কাহাফের ঘুম দিয়া পুনরুত্থান বুঝাইছে, সব তার মুসলমান হয়ে গেছে। আসহাবে কাহাফ আল্লাহর কাছে দোয়া করে, আয় আল্লাহ, এরা কিন্তু কোনো আমল দোয়া করেনি, খালি কালেমা আল্লাহ, কিন্তু খাতির খুব ভালো। আল্লাহ, যেই মূর্তি পূজা বন্ধের জন্য গুহায় ঘুমাইলাম, এখন 300 বছর পরে ঘুম থেকে যাবে, আমাদের কি আমার খোদা বানাইবে নাকি তুমি? নাকি এর চিন্তা ভালো, আমাদের ঘুম আর আমাদের অল্প সময়ের কথার দ্বারাই তো রাজ্যে ইসলাম কায়েম হয়েছে। ও আল্লাহ, তুমি এই কুকুর ও আমরা আমাদের সবাইকে একসাথে তোমার জান্নাতে নিয়ে যাও আল্লাহ, কারণ আমরা বেঁচে থাকলে জাতি ঘটনায় করবে। এই একসাথে সবাই কালমা ধরে শুয়ে বলল, আসতে পেরে তারা আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার জোরে করে বলেন। তার মানে লোক কালিমা না, কিন্তু আল্লাহর সাথে খাতির ভালো। কিছু মানুষের সাথে আল্লাহর সাথে খাতির ভালো, কিছু মানুষের সাথে বউয়ের সাথে খাতির ভালো, কিছু মানুষের সন্তানের সাথে খাতির ভালো। সন্তানের লোকে খাতির ভালো, সন্তানদের বাড়ি করে দিচ্ছে, গাড়ি করে দিচ্ছে, আল্লাহর লোকে খাতির নাই। কিছু মানুষের বিবির সাথে খাতির ভালো, বিবিকে যা চায় তার প্রতি বেশি দেয়। কিছু মানুষের সাথে দিল্লির লোকের খাতির ভালো, দিল্লি চলে যায়। কিছু মানুষের সাথে আমেরিকার সাথে খাতির ভালো, কিন্তু আল্লাহ কিছু বান্দা আছে যাদের সাথে আল্লাহর সাথে খাতির ভালো। এই আল্লাহর সাথে খাতির আমরা সবাই কেমনে করব? এইটা বলার লেগে আয়াত পড়ছি, হাদিস পড়ছি, কয়েক মিনিটে ওটা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর সাথে খাতির করতে লাগবে নেক আমল। গুনাহ করলে শয়তানের লগে খাতির হয়, আর ইবাদত করলে আল্লাহর লগে খাতির হয়। আল্লাহু আকবার জোরে বলে। এই কারণে আমাদের তো গুনার দাগ পাওয়া যায়, সাহাবীদের ইবাদতের দাগ পাওয়া যেত। ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। কয়েকদিন আগে এখানে মাহফিলে গেছি, বিএনপির এক নেতা আসছে, ছাত্র নেতা, আমার হাতটা ধরছেন, হাত ধরে আমার হুজুর দেখেন, এই যে গুলি গুলি, এই যে গুলি, এই যে গুলি, খালি গুলি দেখা, ভিতরে যে গুলি একটা রয়েছে এগুলো দেখাইতেছে। হাত দেখছেন কয়টা কোপের দাগ, এইগুলো সব এই রাজনীতি করতে যায় দাগগুলো হচ্ছে। আমি বললাম, আহা, একটা দাগ যদি খালি কপালে সেজদা দিয়ে হইতো, আমি সাহাবীর লোকে জান্নাতে যেতে। সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এতগুলো গুলির দাগ, এতগুলো কাটা দাগ, জীবনে নেতাদের নিশানা সাহাবায়ে কেরামের দেহে ছিল। আর এই যুগে
হলো গুনাহ নিশানা। এখনকার মানুষ ইবাদত করে না, কিন্তু একটা যুগ গেছে সারা রাত নামাজ পড়তো। আল্লাহু আকবার দেখতে বলেন। ইমাম আযম আবু হানিফা 2 রাকাত নামাজে কোরআন খতম করছে, হযরত উসমান 2 রাকাত নামাজে কোরআন খতম করছে, হযরত তামিমে দারি 2 রাকাত নামাজে কোরআন খতম করছে। এই কারণে মানুষের ভিতরে পাওয়ারফুল মানুষ হয়েছে, আল্লাহর সাথে খাতিরে মানুষ হয়েছে। তামিমে দারির ব্যাপারে আসে উনি আশ্চর্য রকমের প্রকাশ্য সাহাবী কারামত সাহাবী ছিলেন। একবার মদিনার গুহা থেকে আগুন বের হতেছে, হযরত ওমর তামিমে দারকে ডাকলেন, তামিম এদিকে আসো, যাও আগুনকে পিছনে যেতে বল। আমরা আগুন ফিরাইতে ফায়ার সার্ভিস ডাকি, তামিম দারি খাই হতে গেছে, যাই আগুনের সামনে এনে দাঁড়াইছে। আমাদের সামগ্রিক দেশে যেমন সমুদ্র থেকে জলস্বাদ সূর্য জায়গায় আসে, পাহাড় এলাকায় পাহাড় থেকে আজাব আসে গুনাহের কারণে। তামিমে দারি যায় এমনি দাঁড়ায় কয়, আগুন এসে তামিমে দারিকে ধাক্কা দেয়। তামিমে দারি আগুন দিয়ে ধাক্কা দিয়ে বদলের মধ্যে পিছিয়ে সেগুলা আগুন পেছনে যায় না তো আগুনকে থাপ্পড় মারছে, যা কিছু না। এবার আগুন থাপ্পড় খায় পিছিয়ে গেছে, গুহার ভিতরে ঢোকায় দিয়া গুহার সামনে দাঁড়ায় খুতবা দিতেছে, এটা রাসূলের মদিনা, কোনদিন আসবি না, কারণ এই মদিনায় দাজ্জালও ঢুকতে পারবে না। আরো আশ্চর্য খবর হলো মুসলিম শরীফের রিওয়ায়াত, তামিমে দারি দাজ্জাল দেখছে, হযরত তামিমে দারি দাজ্জাল দেখছে। আল্লাহ রাসূল দাজ্জালের আলোচনা যখন করতেছিলেন, তামিমে দারি তখন কেবল মুসলমান হয়েছে, উনি আমি দাজ্জালকে দেখছি। দাজ্জালের ফিতনা কি? এক হাতে পানি এক হাতে আগুন নিয়ে আসবে, যারা তার কাছ থেকে পানি খেতে যাবো এরা আগুনে বেড়ে যাইব, আর যারা তাকে ভয় না পেয়ে আগুন দিয়ে পুড়বে কিন্তু ঈমান দিবে না তারা জান্নাতে চলে যাবে। ফিতনা হলো এমন যে মানুষ মাইরা আবার জীবিত করবে। হাসিনা তো গুম ধরে বসে তাই করতে পারে না, বোঝা যায় ফিতনাটা ছোট ফিতনা, কিন্তু ওইটা আরো বড় ফিতনা, মারবো জিন্দা করবো, শুধু জিন্দা করবো না, মানুষকে যারা বলবে বাপ মা কবে মাসে 10 বছর আগে 20 বছর আগে দেখতে মনে চায় না, দেখতে কার না মনে চায়? হাদিসে আছে আল্লাহ রাসূল বলেন দাজ্জাল তার মরা মাবাকে তার সামনে হাজির করে দেবে। এটা কি আমরা হাজির করবো? এটা কি কবর থেকে হাজির করবো? না, দাজ্জাল এত বড় শয়তান হবে যে শয়তানের তাবে হবে সব শয়তানরা। শয়তান জিনকে বলবে ওর মা বাবার শরীরের সামনে দাঁড়া, কথা কর। শয়তানে মা বাবার শরীরের সামনে দাঁড়ায় দাজ্জালের ভয়ে শয়তানের কথা কর। শয়তান তো দাজ্জালকে ভয় পাবে, কিন্তু মুমিন ভয় পাবে না। যার ঈমান আছে সে দাজ্জাল দেখে বলবে এতদিন ছিল ইলমুল ইয়াকিন, তোর সব কর্মকাণ্ড দেখে আজকে হয়েছে আইনুল ইয়াকিন, তুই দাজ্জাল। হাসিনা তোমাকে কেউ না চিনলেও আলেমরা চিনছে, এ কারণে তারা জেল বরদাস্ত করছে, তোমাকে বরদাস্ত করে নাই। শেষ বেলায় আল্লাহ সকল ছাত্ররা চিন্তা হয়েছে, হুজুররা তো চিনছে 16 বছর আগে, 7 আর ছাত্র জনতা চিনছে, জনতা চিনছে আগস্টে, যখন রাজাকার বলছে তখন চিনছে। আমাদের রাজাকার বলে 72 সাল থেকে, আর তোমাদের কাছে আজকে রাজাকার। তাই যে চেতানি দিচ্ছ তোমরা, যুবকরা তো যায় গণভবন ঘেরাও করলো, গণভবনের গাঁথনির ইট খুলে ফেললো। আমার মনে হয় ওরা যদি হাসিনারে পাইতো গায়ের চামড়াটাও খুলে যেভাবে ইট খোলা এনেছে।
সুতরাং সাবধান হয়ে যাও। একটি চক্র আছে যারা তোমার সন্তানকে হিন্দু বানাইতে চায়, একটি চক্র আছে তোমার সন্তানকে খ্রিস্টান বানাইতে চায়, একটি চক্র আছে তোমার সন্তানকে নাস্তিক বানাইতে চায়। কিন্তু একমাত্র মাদ্রাসা ও আলেম ওলামারা তোমার সন্তানকে ইনসান বানায় আল্লাহর লগে খাতিওয়ালা বানাইতে চায়, যেন তার কসম পুরা করে আল্লাহ যেন জমিনে মদদ পাঠায়। মাদারিসে কওমিয়া আল্লাহর সাথে বান্দার সম্পর্ক গভীর করার মেহনত করে। এখানে এই হাফেজ গুলো তৈরি হয়েছে। সুতরাং আল্লাহর সাথে সম্পর্ক মানুষের দরকার আছে না নাই? আমরা সম্পর্ক করবো কার লগে? আল্লাহর সাথে সম্পর্ক করতে নেকি বেশি করতে হবে, গুনাহ ছেড়ে দিতে হবে। ইউহিব্বুল মুহসিনিন। ইমাম আযম আবু হানিফা 40 বছরের সারাদিনে ফজরের নামাজ পড়ছে। সাঈদ ইবনে মুসাইয়িব 40 বছর তাকবীরুল্লাহর নামাজ পড়েছে, আযানের আগে মসজিদে প্রবেশ করেছে। আযানের আগে মসজিদে ঢুকছে 40 বছর। এরকম নেককার হতে হবে। এত না পারেন বেলালের মতো তাহিয়াতুল ওযু করেন, মাঝে মধ্যে সাকাওয়াত করেন, 4 রাকাতের সালাত পড়েন, আল্লাহ তাআলা আমল নামায় কবুল হওয়ার জন্য সওয়াব দান করবে। সুবহানাল্লাহ বলেন। নেককার হয়। কারণ যদি নেক কম থাকে তাইলে আল্লাহর প্রিয় হওয়ার তরিকা আছে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, তওবা করো। আর পাকিজিগির জিন্দেগি বছর করা, হারাম খাবো না, হারাম করবো না, হারাম করবো না। সন্তানকে পাক পবিত্রতা শিখান। ছেলে তো চেন খুলে পেশাব করে হাইটা যাওয়া যায় না, ওযু করা যায় না, একটুকুন শিখান নাই। মাদ্রাসাওয়ালারা আপনাদের বাচ্চাকে একটুকুন শিখায়। ছেলের ডাক্তার ইঞ্জিনিয়ার বানালে ওযু বছর শিখান, 2 বছর মাদ্রাসা পড়া। আল্লাহ প্রিয় হয়েছে। সুন্নাত শিখা, নবীর সাথে জান্নাতে থাকবে। হাত তোলা। আল্লাহ আমরা আমাদের সন্তানকে ঈমান শিখাবো, হিন্দুত্ববাদ থেকে বাঁচাবো, নাস্তিকবাদ থেকে বাঁচাবো, নেক আমল শিখাবো। চিল্লা বলেন ইনশাআল্লাহ। সন্তানদেরকে মোরালে মুক্ত করে দেবো ইনশাআল্লাহ বলেন। যাই করেন 2 বছর মাদ্রাসায় করেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ কবুল করুক। এই মাদ্রাসাকে আল্লাহ কবুল মঞ্জুর করুক, এই কামনা করেই আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই গুটিয়ে আনছি। ভীষণ অসুস্থ আমি, শুধু মোহাম্মদ সাহেবের মহাব্বতে এখানে আসা, কথা বলতে আমার খুব কষ্ট। আল্লাহ মওকা করলে আবার কখনো দেখা হবে। এ পর্যন্ত বলেই আমি আমার বক্তব্য এখানেই ইতি টানছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুক। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া করেন, দোয়া করেন, আল্লাহ সুস্থ রাখে, দোয়া করেন, আল্লাহ তৌফিক দান করে। দোয়া করা দূরে থাকি তো আমরা অসুস্থ। আমিন।